তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা গেছিলাম নতুন বাজার, যে রাইস মিল রয়েছে সেখানে। তো রাইস মিল বলতে এখানে কিন্তু ধান মাড়াই করা হয়, গম মাড়াই করা হয়। তার সাথে অন্যান্য উপকরণ যেগুলো করা হয় সেগুলো তো আপনারা জানেনই, যে এখানে কোন ধরনের কাজ করা হয়। তো এখানে আমরা আসছিলাম, আমাদের যে ধানগুলো রয়েছে 2 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত রোদ দেওয়ার পরে এখানে আইছি আমরা ধানগুলো মাড়াই করতে। তো আমরা যখন ধানগুলো মাড়াই করতে আইছি তখন কিন্তু আমাদের একটা দুর্ঘটনার কারণে একটু দেরি হয়ে গেছিল। তো সেটা কাটিয়ে কিন্তু আমরা আসছি, তখন একটু দেরি হয়ে গেছিলো বলে তিনি কিন্তু একটু রাগারাগি করতেছিল, কিন্তু তিনি অসংখ্য ধন্যবাদ তাকে, যে তিনি কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমাদের এই কাজগুলো শেষ করে দিয়েছিল। খুব সুন্দর করে এই কাজগুলো সে করে দিয়েছিল, যার কারণে তাকে কিন্তু আমরা খুবই ধন্যবাদ জানাইছি। এবং দেরি হয়ে গেছিল তার জন্য আমরা দুঃখিত। তাকে বললাম যে আমরা কিন্তু এখন একটা দুর্ঘটনার মধ্যে ছিলাম, যার কারণে কিন্তু এগুলো আমাদের হয়েছে, নয়তো কখনোই এমন দেরি হতো না। তো তার এখানে যেহেতু আমরা অনেকদিন যাবত এগুলো নিয়ে যাই, তো সে আমাদের এই কথাটা বুঝতে পারলো। বুঝতে পেরে কিন্তু সে আমাদের কাজটা খুব সুন্দরভাবে করে দিচ্ছিল। সে যেহেতু বলতেছিল বর্ষার দিনে একটু চাপ কমই থাকে, যার জন্য কিন্তু এমন হয়। আর আজ যেহেতু শুক্রবার, সে যাবে একটু নামাজ পড়তে, যার জন্য তার একটু তাড়াই ছিল। তারপরেও কাজটা যেহেতু সে সুন্দরভাবে করে দিয়েছিল, তার কিন্তু অনেক ধন্যবাদ জানাইছি আমরা। দোষটা এখানে আমাদেরই ছিল, যে আমাদের কিন্তু একটু দেরি হয়ে গেছিল। এমন দেরি করে যাওয়া আমাদের উচিত হয়নি সেখানে। কিন্তু দেখুন, কোনো একটা চালের দানাও কিন্তু সেখানে নষ্ট হয়নি। প্রতিটা দানাই কিন্তু সে সুন্দর করে তৈরি করে দিচ্ছিল। এখানে কিন্তু ধানটা মাড়াই করার পরে এখান থেকে পরিষ্কার করতে হয়, যেহেতু এটা ওয়াটার মিল। ওয়াটার লোকাল, 2 ধরনের চাল বলা হয়, এখানে 2 ধরনের ধান মাড়াই করা যায়। তো আমরা কিন্তু দুইভাবে বানাইছিলাম। একভাবে বানানোর সময় আমরা কিন্তু আপনাদের দেখানোর সময় পাইছিলাম, অন্যটা করার সময় আমরা একটু ব্যস্ত ছিলাম, যেহেতু ভিডিওটা করতে পারি নাই। তো বন্ধুরা, অটো যে মিলটা রয়েছে সেখান থেকে ধান মাড়াই করে আনার পরে কিন্তু এখানে এসে আমরা ধানগুলো থেকে যে খোসা উঠে গেছিলো, তারপরে যে ময়লাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার করছিলাম। সেটাই আর কি আমাদের বাংলা ভাষায় বলে যেটা কোড়ো। সেগুলোতে পশুরা খেতে পারে, যার জন্য তাদের জন্য কিন্তু এগুলো। তো আমাদের চালটা কিন্তু হয়ে গেছিলো, আর ওইখান থেকে কিন্তু যে বস্তা টাঙানো দেখতে পাচ্ছেন আপনারা, সেখান থেকে কিন্তু আমাদের যে কুড়োটা, অটো কুড়ো, সেটা কিন্তু ওইখানে পড়ে যাচ্ছিল। তো তিনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে আসলো, কিন্তু আমাদের হাতে সেটা দিয়ে দিল। আমাদের ধান ছিল প্রায় 30-35 কেজি, যেহেতু তার জন্য কিন্তু কুড়োটা খুব কম হয়েছিল।